আজকের গল্পটা ভয়ের নাকি রহস্যময় আমি নিজেই বুঝতে পারছি না। গল্পটা শুরু করি। আমিরের কথায় কষায় ব্রুকুটি করে তার দিকে তাকায়, তারপর নিজের পান খাওয়া লালচে দাঁতগুলো বিকাশিত করে জবাব দেয়, কিসের মাংস দিমু জনাব, খাসির নাকি মানুষের? কষায় আবারও দাঁত বিকাশিত করে হাসল, পিচিক করে পানের পিক ফেলল। লোকটির মুখ ভর্তি বড় বড় গুটি বসন্তের দাগ। বাবরি চুলের লোকটার গলায় স্বর্ণের মোটা চেন, হাতেও স্বর্ণের বালা, আঙ্গুল ভর্তি স্বর্ণের আংটি, পরনে সাদা লুঙ্গি, সাদা সেন্টু গেঞ্জি। গেঞ্জির বুকের কাছটায় ছিটকে আসা ব্লাডের দাগ, তাও দেখতে পানের পিকের মতোই লাগছে। পরনের লুঙ্গিটা তো ভারী হয়ে গেছে দাগে। লোকটার ঠোঁটের কোনা গড়িয়ে ব্লাডের মতোই লাল পানের রস ঝরছে। দৃশ্যটা দেখতে এমনিতে ভয়ঙ্কর। আরে জনাব, এগুলা খাসির, আপনি মাইনসের ভাইবা ভয় পায়েন না। আমির হঠাৎ থতমত খেয়ে কষার গেঞ্জির উপর থেকে নিজের চোখ সরিয়ে নেয়। সে অপ্রস্তুত হয়ে বলল, জলদি 1 কেজি হাড় ছাড়া গরুর মাংস দেন ভাই। আচ্ছা খারান, 1 কাপ সরলা চা দিবার কই আপনারে? না না, দরকার নেই, এর চেয়ে ভালো আপনি জলদি মাংসটা দেন। একটু সময় তো লাগবেই জনাব, দেখতে পাইতেছেন না আপনার আগে আরো কত মানুষ মাংসের জন্য সিরিয়ালে খাড়াই আছে। আমির জবাব না দিয়ে একবার নিজের চারপাশে তাকালো, দেখতে পেল অনেক মানুষ দোকানে মাংসের জন্য লাইন ধরে দাঁড়িয়ে আছে। তবে তার স্পষ্ট মনে আছে সে যখন মাংস কিনতে এসেছিল তখন এখানে কেউ ছিল না। হঠাৎ এত মানুষ কোথা থেকে উদয় হলো? আমির চিন্তায় পড়ে যায়। সবকিছু কেমন যেন রহস্যময় ঠেকছে তার কাছে। এই তো কালকে পরিবার সহ আমির এই এলাকায় এসেছে। যে বিল্ডিংয়ে আমিরের বাসা নিয়েছে তার নিচে একটা মাংসের দোকান। দোকানের সাইনবোর্ডে বড় করে লেখা, ছত্তার মাংসকর। কাছেই মাংসের দোকান ছিল বলে আমির আর দূরে যায়নি। তবে এই কসাইকে কেমন যেন অদ্ভুত লাগছে। যেমন অদ্ভুত সে দেখতে, তেমনি অদ্ভুত তার কথার ধরন। দোকানটাও কেমন যেন গা ছমছমে। একবারে পুরনো ধাঁচের দোকান, সিঁড়ির মতো করে সাজানো মাংসের তাক, তাতে ঝুলছে নানা রকম মাংসের টুকরো। দোকানের ভিতর থেকে কাঁচা মাংস আর ব্লাডের বিভৎস বিদঘুটে গন্ধ ভেসে আসছে। দেয়ালের একপাশে ঝুলছে ছুরি, বড় বড় চাপাতি আর মাংস কাটার দা। দেয়ালে লেগে আছে কালচে ব্লাডের দাগ। ব্লাড শুকাতে শুকাতে এই অবস্থা হয়েছে। সিমেন্টের মেঝে তো জমতে জমতে পিচ্ছিল হয়ে গেছে। মাংসের পচাগোলা পানি সরাসরি ড্রেনেজ পাইপে করে দোকানের পিছনে থাকা ড্রেনে চলে যাচ্ছে। এ ধরেন আপনার মাংস। আমিরের ধ্যান ভাঙল। সামনে যেয়ে দেখলো মাংসের ব্যাগ হাতে দাঁড়িয়ে আছে একটা ছোট্ট ছেলে। বয়স কতই বা হবে, হয়তো 15 কিংবা 16। আমির আবার আশেপাশে তাকালো। পুনরায় অবাক হলো সে, কারণ এতক্ষণ মাংসের দোকানে একবারে জমজমাট ছিল। তবে এখন ঠিক আগের মতোই ফাঁকা। সবাই মাংস নিয়ে চলেও গেছে, কিন্তু কখন? আমির ছেলেটার হাত থেকে মাংসের ব্যাগটা নিয়ে 1000 টাকার নোট ধরিয়ে দিল। ছেলেটা কথা না বলে ক্যাশিয়ারে যায়। আমির বাকি টাকার জন্য আবার অপেক্ষা করে। হঠাৎ আবার তার চোখ যায় কসাইয়ের দিকে। আমির লোকটাকে আরেকবার পর্যবেক্ষণ করলো। ঘাড় অব্দি লম্বা বাবরি চুল,